10 বছরের বিবাহিত জীবনে পুরুষটি প্রথম তার স্ত্রীর গাড়িতে উঠলেন, কিন্তু গাড়িতে ওঠার পর যা শুনলেন তা ছিল অবিশ্বাস্য। আপনি লি ইয়াং এর অ্যাপার্টমেন্টে পৌঁছে গেছেন। এই একটা শব্দই যথেষ্ট ছিল স্বামীর পৃথিবীকে থমকে দেওয়ার জন্য। সে সাথে সাথে স্ত্রীকে ফোন দিল এবং জানতে চাইল লি ইয়াংকে। স্ত্রী প্রথমে থমকে গেল, পরে নিজেকে সামলে নিয়ে বলল, ইয়াং লিং আমার স্টুডেন্ট। ওরা গত সপ্তাহে আমার গাড়ি নিয়েছিল, হয়তো ভুল করে ওদের বাড়ির অ্যাড্রেস সেট করে রেখে দিয়েছে। কিন্তু স্বামীর মন অস্থির হয়ে উঠল। সে চুপচাপ সেই ঠিকানায় চলে গেল। ঠিক তখনই এক লোক হেঁটে তার গাড়ির কাছে আসলো। লোকটা হাসছিল এবং বলল, আজ হঠাৎ করে চলে এলে। কিন্তু গাড়ির কাজ নামতেই লোকটির মেয়েটা স্বামীকে দেখে হতবাক হয়ে গেল। স্বামী দেখলো লোকটির হাতে যে কাপড়, সেই একই কাপড় তার স্ত্রীর কাছেও আছে। ঠিক তখনই ওই লোকটার সাথে তার স্ত্রীর ছবি দেখতে পেল, যা দেখে সে পুরোপুরি ভেঙে পড়লো। সে সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে ফোন করলো। স্ত্রী কসম কেটে বলল, আমি শুধু তোমাকেই ভালোবাসি। অথচ সে তখন ওই লোকটার বুকে ছিল। স্বামী দূর থেকে সবকিছুই দেখছিল। সেই সময় সে পুরোপুরি ভেঙে পড়েছিল, কিন্তু সে কোনো চিৎকার করেনি। সে ফোন তুলে সবকিছু রেকর্ড করে নিল। সে তার শৈশবের 4 জন বন্ধুকে ডাকলো এবং বলল, আমার স্ত্রী ও ইয়াংলিং এর রুমের ক্যামেরা হ্যাক করতে হবে। বন্ধুরা সাথে সাথেই কাজ শুরু করে দিল। 3 মিনিটের মধ্যেই সব সত্য সামনে চলে আসলো, যা ছিল খুবই ভয়ঙ্কর। বিয়ের দিন রাতেই স্ত্রী হোটেলে ওই প্রেমিকার সাথে ছিল। দাদার অসুস্থতার সময় হাসপাতালের বাইরে সেই একই লোক ছিল। স্বামীর 3 মাসের রিচার্জে স্ত্রী চুরি করে তার প্রেমিকের পিএইচডি ডিফেন্সে ব্যবহার করেছে। যদি সত্যি প্রকাশ না পেত, তাহলে স্বামী চুরির অপরাধে ধ্বংস হয়ে যেত। আর সেই মুহূর্তেই সকল ভালোবাসা ঘৃণায় পরিণত হয়ে গেল। স্বামী সাথে সাথেই পিএইচডি ডিফেন্সের কর্তৃপক্ষকে ফোন করলো এবং সব সত্য প্রমাণ সহ তাদের জানিয়ে দিল। সেই রাতেই স্বামী বাড়ি ফিরে দেখলো স্ত্রী তার প্রেমিকের সাথে লিফটে আছে, যা দেখে স্বামী আর নিতে পারলো না। সে চিৎকার করে বলল, তুমি কেন আমার কাপড় পরেছো? স্ত্রী উল্টো স্বামীর উপরই চিৎকার করলো, তুমি আমার স্টুডেন্টকে কেন বিরক্ত করছো? আমি নিজেই তাকে এগুলো পড়তে দিয়েছি। এই কথা শুনে স্বামী এবার কিছুই বলেনি, শুধু একটি রহস্যময় হাসি দিয়ে সেখান থেকে চলে গেছে।